প্রিয় জামালপুরবাসী এবং আমার সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই সংসদ নির্বাচনে একটি গণভোটের আয়োজন করা হয়েছে। আগামীকালকের নির্বাচনে আপনারা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দয়া করে সৎ এবং যোগ্য প্রার্থীকে আপনাদের ভোটটা দেবেন। কারণ আমরা বিগত বছর দেখেছি একটা অযোগ্য প্রার্থী, একজন সুদখোর, ঘুষখোর এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা সংসদে যায় এবং সেই সংসদে গিয়ে তাদের মনের মতো করে তারা আইন প্রণয়ন করে যেন তারা বিভিন্নভাবে উপকৃত হতে পারে। আগামীকালকে যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, সৎ এবং যোগ্য লোককে ভোট দেবেন, যেন তাদের মাধ্যমে নতুন বাংলাদেশের সূর্য উদয় হয়। এবং আমরা আশাবাদী সেই 300 প্রার্থী যদি সৎ এবং যোগ্য হয়, বাংলাদেশ একটি নতুন সূর্যের উদয় হবে এবং সেই সূর্যের কিরণ আমাদের প্রত্যেকের গায়ে পড়বে এবং বাংলাদেশ তার আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই সৎ এবং যোগ্য প্রার্থী বেছে নিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি বিগত 17 বছরে কিভাবে একটি দলের একটি ব্যক্তির নিকট বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত ছিল এবং আমরা এও দেখেছি কিভাবে তারা সরকারের বিভিন্ন প্রশাসনকে নিজের করায়ত্ত করে কিভাবে তারা বাংলাদেশের মানুষের উপর তাদের নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। আমরা চাই না এমন কোনো সরকার আসুক যারা আবার সেই পুরনো দিনে ফিরে যায়, সেই পুরনো দিনের মতো বাংলাদেশের মানুষকে তাদের গোলাম মনে করুক। আমরা চাই একটা সুষ্ঠু, সুন্দর, একটা জনবান্ধব সরকার যারা আমাদের দেশের জন্য কাজ করবে। এজন্য পরিবর্তন চাই, এজন্য আমাদের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা হবে এই গণভোটের মাধ্যমে। আমরা সবাই গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেব, কারণ যদি হ্যাঁ জয়যুক্ত হয়, গণভোটে যদি হ্যাঁ জয়ী হবে বাংলাদেশের হাজারো মেহনতি মানুষ, বাংলাদেশের লাখো কোটি জনতা, এবং জয়ী হবে বাংলাদেশের হাজারো শ্রমজীবী মানুষ, যেই শ্রমজীবী মানুষের কাঁধে ভর করে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, সুষ্ঠু সুন্দরভাবে আপনারা আপনাদের ভোট দেবেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, গণভোটে হ্যাঁয়ের পক্ষে আপনাদের রায় দেবেন, কারণ হ্যাঁ যদি জয়যুক্ত হয় আমরা জুলাই যোদ্ধারা জয়ী হব। হ্যাঁ যদি জয়যুক্ত হয়, জয়ী হবে সেই নিহত শহীদেরা, যারা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য 24-এ তাদের রক্ত দিয়েছে। আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দেব না। প্রত্যেকটা শহীদের রক্ত আমাদের জন্য পবিত্র। কাঙ্ক্ষিত দেশ গড়ার জন্য আমাদের গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এই গণভোটকে জিতিয়ে দেব ইনশাল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা অবশ্যই আপনাদের পরিবারকে নিয়ে যাবেন এবং সবাইকে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। মনে রাখবেন, এটাই সুযোগ, এটাই শেষ সময়। আমরা যদি গণভোটকে হ্যাঁয়ের পক্ষে জিতিয়ে আনতে পারি, আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, যেই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না এবং আর কোনো মায়ের কোল খালি হবে না। আমরা এমন একটি দেশ চাই যেই দেশে বাংলাদেশের মানুষ শান্তিতে তাদের কর্মজীবন কাজকর্ম করতে পারবে এবং শান্তিতে রাতে নিদ্রা যেতে পারবে, এবং আমরা সেই বাংলাদেশই চাই। সেই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আগামীকালকের নির্বাচনে অবশ্যই গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিতে হবে এবং সেই সাথে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন বলে আমি আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।